আজকে বাঙালির ট্র্যাডিশনাল ওয়েতে যে আর্ট পৌড়েটা পরানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো। সামনেই তো পয়লা বৈশাখ এবং যে কোনো আমরা ওকেশানে যেমন পুজো দিতে বা পুজো বাড়িতে যাওয়ার জন্য এই ডিজাইনটা পরলে ভীষণ ভালো লাগে, একটা সাবেকিয়ানা আসে এই রকমের আর্ট পৌড়ের ডিজাইনে। আর এই ডিজাইনটা পরতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর ডিজাইনটা ভীষণ সুন্দর। এবং এটা যারা মা কাকিমা জেঠিমারা আছে তারাও কিন্তু এইভাবে শাড়িটা পরার পরে ঠাকুর বরণে বা ঠাকুর পুজোতে গেলে ভীষণ ভালো লাগে। তো দেখো শাড়িটাকে এখানে প্রথমে ওপেন করে নেওয়ার পরে কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে পেটিকোটের মধ্যে ডান দিক থেকে বাঁ দিক, তারপরে মিডিলে সমস্তটাই খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন পিছন দিক দিয়ে খুব টাইটভাবে আমরা সামনের দিকে নিয়ে আসবো এবং নিচের দিকে লেন্থ চেক করার পরে উপরের এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে আমরা এখানে কিন্তু টাক করে নেব। এখন কাজ হচ্ছে মিডিলে ছোট ছোট করে এভাবে শাড়িটাকে ধরতে ধরতে আঁচলে চলে যাওয়া, তাহলে তোমাদের সুবিধা হবে আঁচলটা রেডি করতে। তো দেখো তোমরা অনেকেই কমেন্টস করেছো যে আঁচল ধরলে উল্টে যায়। ভালো করে দেখো সামনের দিকে ডান হাত বাঁ হাত, আমি ডান সাইডেই করছি ডান হাত দিয়ে। দেখো সামনে বুড়ো আঙুলটা এই চেপেছি আর দুটো আঙুল সামনে এভাবে বাড়িয়ে দিয়েছি। এই যে দুটো আঙুলের মধ্যে শাড়িটাকে আটকে নিয়েছি, এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরছি। খুব ভালো করে দেখো ছোট ছোট করে আমি কিন্তু প্লিট করছি। অবশ্যই কুচির প্লিট কিন্তু মানে আঁচলের কুচিটা একটু ছোট ছোট প্লিট করবে, লাস্টে যে প্লিটটা করবে সেটাই শুধু বড় করবে। তার কারণ হচ্ছে উপরের প্লিটটাই তোমাদের তলার প্লিটগুলোকে কভার করে রাখবে, তাই উপরের প্লিটটা কিন্তু একটু সামান্য বড় হবে নিচের তুলনায়। এবার এই উপরের দিকে একটা সেফটি পিন মেরে নাও, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে না। এবার বাঁ হাতটা হালকা উপরের দিকে উঁচু করে রাখো, তারপরে ডান হাত দিয়ে একটা একটা করে ভাঁজকে জাস্ট আঙুল বাড়িয়ে বাড়িয়ে ধরে নাও। এখানে কোনো রকমের কোনো ছোট বড় কিছুই দরকার নেই, শুধু তোমরা একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে এখানে ভাঁজটাকে রেডি করবে। দেখো জাস্ট এভাবে একটা প্রথমে ভাঁজ উল্টে দিলে তারপরে সেম আঙুল দিয়ে এরম টেনে টেনে ছোট্ট ছোট্ট করে এক জায়গায় করে নেবে শাড়িগুলো। এবার উপরের দিকে অবশ্যই তোমরা দেখে নেবে যে উপরের পার্টটা কতটা বড় হচ্ছে। বেশি বড় কিন্তু ভাঁজগুলো করবে না, তাহলে দেখতে ভালো লাগে না। যদি ওভাবেও না হয় তাহলে দেখো উপরের দিক দিয়ে একটা ছোট্ট সরু মতো ভাঁজ করে নেবে, তার তলায় একটা হাত দিলে তার উপরে একটা হাত দিলে, এভাবে তলায় উপর হাত দিতে দিতে ভাঁজগুলোকেও ধরতে ধরতে একদম নিচের দিকে নেমে যাবে। দেখবে এইভাবে করলেও কিন্তু তোমরা খুব সহজে এই ভাঁজগুলোকে সুন্দরভাবে রেডি করে নিতে পারবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা অনেকেই কমেন্টস করছো দিদি আর্ট পৌড়ে শাড়িটা একদমই পরতে পারছি না, ভীষণ কঠিন লাগে পরতে, আঁচলটা উল্টে যায়। দেখো আঁচল আমি কিন্তু একদম নিচের দিকে মেশ চুঁয়ে রেখেছি, তারপরে ঠিক ডান হাতে সেফটি পিনটা পিন আপ করবো, বাঁ কাঁধের পিছনে কিন্তু আমরা পিন আপ করবো। আর এখানে এই যে শাড়িটাকে টেনে পিছন দিকে নিয়ে গিয়ে এখানে এখন তোমরা টাক করে রাখো, দেখতে পাচ্ছ। আর এই শাড়িটাকে জাস্ট এভাবে প্রথমের দিকটাই উঁচু করে নিলে, নেওয়ার পরে ঠিক টামির উপরে তোমাদের এভাবে হাতটাকে ছড়িয়ে ধরতে হবে। ছড়িয়ে ধরলে দেখতে পাবে একটা মোটামুটি বড় সাইজের ভাঁজ রেডি হচ্ছে। এখানে যে কটা কুচি তোমরা পারছো খুব সহজে এভাবে কিন্তু কুচিটা রেডি করে নেওয়া যায়। যেভাবে আমার হাতটা দেখাচ্ছি দেখো, এভাবে যদি কুচিটা করো তোমাদের আঙুলও ব্যথা হবে না এবং প্রত্যেকটা ভাঁজ সুন্দরভাবে এখানে তোমরা ধরে নিতে পারবে। আর লাস্টের দিকে যে কাপড়টা থাকবে টোটালটা একসঙ্গে নিয়ে কিন্তু একটা তোমাদের এখানে ভাঁজটা রেডি করে নিতে হবে। এবার তোমাদের প্রত্যেকটা ভাঁজের মাথা এভাবে সমান করতে হবে, তাহলে নিচের দিকে ভাঁজগুলো সমান হবে। হালকা হাতে একটু নাড়িয়ে নাও দেখি, তাহলে ভিতরে যে কটা ভাঁজ ঢুকে আছে সেগুলো বার হয়ে আসবে এবং তোমাদের দেখতেও সুবিধা হবে। আর ঠিক একটা একটা করে ভাঁজ এভাবে তোমরা ধরবে। ধরার পরে এখানে কিন্তু অবশ্যই হাত দিয়ে চেপে নিতে হবে, নাহলে কিন্তু ফোলা ভাবটা একদমই যাবে না। দেখতে পেলে একটা একটা ভাঁজ এভাবে বার করবে আর একটা একটা ভাঁজের ভিতরেই হাত ঢুকিয়ে তোমরা কিন্তু অবশ্যই চেপে নেবে। এবার একটু নিচের দিকে ঝুঁকতে হবে, তার কারণ হচ্ছে নিচের দিকের পাড়গুলোকে আমাদের সমান করতে হবে। আর এটা যদি তোমাদের কেউ হেল্প করে দেয় তাহলে খুবই ভালো, আর যদি কেউ না থাকে তোমরা এভাবেই করে নেবে। শাড়িটা একটু উঁচুর দিকে তুলে নিয়ে তারপরে দেখো প্রত্যেকটা ভাঁজ সমান করে ধরে হাত দিয়ে চেপে নাও। বাস এভাবে যদি চেপে নিতে পারো, ফোলা ভাব তো চলে গেল, কুচি স্ট্রেট হলো, ভাঁজগুলোও সুন্দর দেখালো। দেখো কুচিটা একদম স্ট্রেট হয়ে গেছে। এবার নিচের দিকে লেন্থ করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করে নাও। আর এখন এই উপরের ভাঁজগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নাও দেখি। সুন্দর করে সাজিয়ে নিলেই হয়ে যাবে আজকে এই শাড়ি র্যাপিং। কঠিন পার্টগুলো সবই তো হয়েই গেল,
খুবই সহজ, শুধু তোমরা একটু ভিডিওটা দেখার সাথে সাথে যেটা আমি বলছি সেভাবে যদি তোমরা শাড়িটা পরতে থাকো এবং শিখতে থাকো, তাহলে আমার মনে হয় না খুব একটা কঠিন হবে এই শাড়ি পরাটা। শাড়ি পরা সত্যি বলতে ভীষণ সহজ, আর আমি তো আরও সহজ করেই তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে যদি তোমাদের মনে হয় যে শাড়ির ভাঁজগুলো সরে যায়, উপরের ভাঁজটা সরিয়ে তলার ভাঁজগুলোর সঙ্গে ব্লাউজকে নিয়ে কিন্তু একটা এখানে পিন আপ করে নেবে। তাহলে এই জায়গার ভাঁজগুলো দেখতে ভালো লাগবে, আর মনেই হবে না যে এখানে কোনো ধরনের কোনো সেফটি পিন পিন আপ করা আছে। এখানে ভাঁজগুলো তো একদম প্রমিনেন্টভাবে বসেই গেল। এখন তোমাদের কাজ হচ্ছে পিছন দিক দিয়ে আঁচলটা সামনের দিকে নিয়ে আসা। এখানে যে পিনটা ছিল, পিনটাকে প্রথমে এখানে তোমরা ওপেন করে নাও। নেওয়ার পরে ঠিক বাঁ হাত দিয়ে উপরের আঁচলটাকে এভাবে উঁচু করে ধরো। ধরার পরে ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে আঁচলের মাথাটাকে এভাবে এক জায়গায় করে নাও। নেওয়ার পরে দেখো এদিকে যদি ঠিক থাকে ভালো, যদি মনে হয় যে ঠিক নেই আঁচলের মাথাটা, তাহলে একটু এভাবে তোমরা ঠিক করে নাও। নেওয়ার পরে এখানেও একটু হালকা হাতে চেপে নিতে পারো, তাতে করে এই যে ভাঁজগুলো দিলে সেগুলো বেশ সুন্দরভাবে বসে থাকে। আর আঁচলের মাথাটা ধরো আর ডান হাতের এই কাঁধের উপরে পিন আপ করো। যদি মনে করো আঁচলের মাথা একটু বড় হয়ে গেছে, তাহলে এখানে ফোল্ড করো, আর তারপরে ব্লাউজের ভিতর থেকে এখানে এই আঁচলের মাথাটাকে পিন আপ করে নাও। তো আমার প্রিয় দর্শক, দেখো আঁচলের মাথাটা আমি এখানে পিন আপ করে নিয়েছি, আর এদিকের ভাঁজগুলো এইভাবে রাখবো। যারা একদম কোমরবন্ধনী পরতে ভালোবাসো না, তোমরা এভাবেও রাখতে পারো, খুবই সুন্দর লাগে, সুন্দরভাবে সেটও হয়ে যায়, কোনো অসুবিধা হবে না, দেখতেও ভীষণ ইউনিক লাগবে। আর যদি তোমাদের মনে হয় যে একটা কোমরবন্ধনী পরবো, তাহলে এর উপরেই কোমরবন্ধনীটা পরে নিও, শুধু আঁচলটাকে ছেড়ে রেখে দিও। আজকে শাড়ি টাইপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, এবং নেক্সট আরও নতুন নতুন কী কী শাড়ি টাইপিং দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। সামনে তো বিয়ের সিজনের জন্য আমি কিন্তু গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন এবং ওকেশন পার্টিতে তোমরা যারা যাবে কীভাবে শাড়ি পরবে সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। আশা করি আজকের মতো করবো, টাটা, দেখাবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।